এক ধরনের সার্ভিলেন্সের মধ্যে রাখা। তুমি হয়তো ডিরেক্টলি কিছু করছো না, কিন্তু তুমি সার্ভিলেন্সের মধ্যে রাখছো। পূজা মণ্ডপ পাহারা দেয়া তো কোনো ভালো কিছু না, তুমি তাদেরকে সার্ভিলেন্সের মধ্যে রাখছো, নিরাপত্তা দেওয়ার পাহারা নামে। কেন দিতেই হবে, সেটাই তো কথা। হ্যাঁ, মানে এই ধরনের অ্যাক্টিভিজম যদি তারা চালু রাখে, তাহলে পাহারা দেওয়ার জায়গাটাও তো কেন আসলো সেটা কিন্তু আমরা তো দেখলাম যে পাহারা দেওয়ার তো এক্স্যাক্টলি পাহারা দেওয়ার বিষয়টা কেন আসলো, মানে আমি দেখেছি প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াচ্ছিল না তখন একটা, আমরা তো পরিস্থিতি না, দেখলাম সেটা ওই পরিস্থিতিতে। হ্যাঁ, সেটাও একটা ব্যাপার, পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, কিন্তু সেটার দায়িত্ব তো তোমার জামাত শিবিরের নেয়ার কথা না, সেটার দায়িত্ব সাধারণ মানুষ সবাই এসে নেয়ার কথা, আমি তুমি এবং রাষ্ট্রের নেয়ার কথা। প্রথমত রাষ্ট্রের নেওয়ার কথা না, ওই সময়টাতে তো রাষ্ট্র বা পুলিশের তো আমরা একটা দেখলাম দুর্বলতা। কিন্তু তুমি ধরো ওই সময়টা বাদ দিল, আমি যে কথাটা বলছি যে ইন জেনারেল বুঝতে পারছি। হ্যাঁ, আমি যখন মহসিন কলেজে পড়েছি 2005 থেকে 7 সালে, সেই সময় ধরো চট্টগ্রাম শহরে পূজা মণ্ডপ গুলো তারা পাহারা দিতে চাইতো নিরাপত্তার নাম করে, এবং ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান মহসিন কলেজের সরস্বতী পূজায়ও কেন পাহারা দিতে হবে? দুইটা ছেলে মেয়ে প্রেম করবে, সেখানে কেন সার্ভিলেন্স করতে হবে? মানে এই মানসিকতাটার কথা বলছি আমি তোমার। এটার থেকে যদি এগুলা যদি ওরা কন্ট্রোল করতে না পারে, আমার মনে হয় দে উইল লস দ্য পপুলারিটি। আরে